এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আমরা যাচ্ছি দীঘা। অনেক সকাল সকাল বেরিয়েছি 4টের দিকে। তো সবাইকে তুলতে তুলতে টাইম হয়ে গেছিলো, মানে মিনিমাম 5টা ওরকম টাইমে আমাদের গাড়ি স্টার্ট করে। তারপর আমরা পৌঁছেছিলাম মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে। আমরা যেদিন দীঘা গিয়েছিলাম সেদিন ভোরের দিকে হালকা কুয়াশা দিয়েছিল, আর ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, তাই আমাদের যেতে খুব একটা কষ্ট হয়নি। বাড়ি থেকে দীঘার দূরত্ব ছিল 6 ঘন্টা, তাই 6 ঘন্টা একভাবে গাড়িতে বসে থাকতে যেটুকু কষ্ট হয় ওটাই আমাদের সবার হয়েছিল। এই হলো আমাদের হোটেল, আমরা পৌঁছে গেছি। এই পিঙ্ক কালারের যে হোটেলটা, ওটাতেই আমরা ছিলাম। তারপর 1 ঘন্টা রেস্ট করে আমরা স্নানের জন্য বেরিয়ে পড়েছিলাম, সমুদ্রে স্নান করার জন্য। এই দেখো সবাই যে যার মতো করে রেডি হয়ে গেছে। দীঘা আমি আগেও 2বার এসেছি, তো দীঘাতে দেখার মতো এমন কিছুই নেই যদিও, তবুও সমুদ্রটা স্নান সবাই মিলে যখন একসাথে স্নান করা হয় খুবই আনন্দ পাওয়া যায়। আমার তো ওটাই ভালো লাগে। আর এদিকে আমি আর আমার ছেলে মিলে একটু দুষ্টুমি করছিলাম। আমার ছেলে তো স্নান করে খুব মজা পেয়েছে। ও তো খালি বলছিল চলো মাছ থেকে চলো। এরপর আমরা যাবো ঘোড়ার পিঠে। এই দেখো, উফ কি যে একটা ভয় লাগছিল কি বলবো। আমার ছেলে তো খুব এক্সাইটেড যে ও ঘোড়ায় চাপবে, ওর জন্যই চাপা। আমার তো চাপার একটু ইচ্ছে ছিল না, ভয় করছিল না, আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল, তো ওই জন্য কোনো প্রবলেম হয়নি। তাও 3জন এক কাছে বসতে খুবই প্রবলেম হয়েছিল। এই দেখো স্টার ফিশ। যেখানে স্নান করেছিলাম ওই বিচের মধ্যে আমরা খেয়েছিলাম কাকড়ি, স্প্রাইট। এটা তার পরের দিনের ভিডিও। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু ছেঁড়া পরোটা আর ঘুগনি আর চাটনি ছিল। এটা তার পরের দিনের ভিডিও। এই ছবিগুলো আমাদের কেমন লাগছে তোমরা জানিও।
এরপর রেডি হয়ে নিয়েছি, বিকালে যাব একটু সাইডে যে মেলাগুলো বসে ওটাই দেখতে। একটু রিলস বানাচ্ছি। এখানে দোকান তো প্রচুর বসেছে, কিন্তু দামও খুব। আমার ছেলে যা দেখছে, যা খেলনা দেখছে, সব বলছে আমি কিনে দাও। বাবু এই গাড়িটায় চেপেছিল, তো এই গাড়িটা রেট ছিল বোধহয় 200 টাকা করে নিচ্ছিল, একটা রাউন্ড ঘুরিয়ে দিচ্ছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও।